অনলাইন ভিডিও বিজ্ঞাপনের ধরন এবং ডিজিটাল ভিডিও বিজ্ঞাপন বিন্যাস। টেক প্রো ব্লগ। এখানে আমি বিষয়গুলো ভালোভাবে শেয়ার করেছি। আপনি খুব সহজে অনেকগুলো কাজ করে ফেলতে পারবেন যেগুলো বাস্তব জীবনে অনেক বেশি দরকার। আসুন বিস্তারিত ইউটিউব ভিডিও বিজ্ঞাপন নিয়ে আলোচনা করি। এই ধরনের ভিডিও বিজ্ঞাপনগুলি বিদ্যমান এবং সাধারণত ব্যবহৃত হয়। টেক প্রো ব্লগ। ইউটিউব ভিডিও বিজ্ঞাপন শ্রেণীবিন্যাস। ইন স্ট্রিম ভিডিও বিজ্ঞাপন। ইন স্ট্রিম ভিডিও বিজ্ঞাপন দুই ধরনের: লিনিয়ার ভিডিও বিজ্ঞাপন এবং নন লিনিয়ার ভিডিও বিজ্ঞাপন। আসুন এখন এখানে বিস্তারিত আলোচনা করি। লিনিয়ার ভিডিও বিজ্ঞাপন তিন ধরনের: এক প্রি রোল ভিডিও বিজ্ঞাপন, দুই মিড রোল ভিডিও বিজ্ঞাপন, তিন পোস্ট রোল ভিডিও বিজ্ঞাপন। নন লিনিয়ার ভিডিও বিজ্ঞাপন দুই ধরনের: এক ওভারলে, দুই নন ওভারলে। আউটস্ট্রিম ভিডিও বিজ্ঞাপন। ইন স্ট্রিম ভিডিও বিজ্ঞাপনও তিন ধরনের, সেগুলো হলো: এক ইন পেজ, দুই ইন ব্যানার, তিন ইন টেক্সট ইন্টারেক্টিভ ভিডিও বিজ্ঞাপন। ইন গেম ভিডিও বিজ্ঞাপন। টিভি ভিডিও বিজ্ঞাপন। আসুন টেক প্রো ব্লগ দ্বারা সমস্ত ধরনের ইউটিউব ভিডিও বিজ্ঞাপন নিয়ে আলোচনা করি। অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ইন স্ট্রিম ভিডিও বিজ্ঞাপন। ভিডিও বিজ্ঞাপনের সবচেয়ে বেশি দেখা যায়, যার সাথে লোকেরা পরিচিত, রৈখিক ভিডিও বিজ্ঞাপন, যা ভিডিও প্লেয়ারে ভিডিও সামগ্রীর একটি অংশের আগে, চলাকালীন বা পরে চলে। সমস্ত ইন স্ট্রিম বিজ্ঞাপনগুলি মূল ভিডিও প্লেয়ারের মধ্যে চালানো হয়, যেখানে প্রকৃত বিষয়বস্তু দেখা হবে। এক লিনিয়ার ভিডিও বিজ্ঞাপন। লিনিয়ার বিজ্ঞাপন পুরো ভিডিও প্লেয়ার স্থান দখল করে। তারা রৈখিক কারণ তারা বিষয়বস্তুর সাথে ক্রমানুসারে চলে। বিষয়বস্তুর সময় কখন বাজবে তার উপর নির্ভর করে। এগুলিকে প্রি রোল, মিড রোল এবং পোস্ট রোলে ভাগ করা যেতে পারে। সেরা অনুশীলন: এক লিনিয়ার বিজ্ঞাপনগুলি সাধারণত 15-30 সেকেন্ডের ক্লিপ হয়, তাই সেগুলিকে 30 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করুন। দুই দ্রুত এগিয়ে যাওয়ার অনুমতি দেবেন না। তিন আপনি এই বিজ্ঞাপনগুলির জন্য 16:9 বা 4:3 অনুপাত ব্যবহার করতে পারেন। যাই হোক, 16:9 হলো সবচেয়ে বেশি ব্যবহৃত অনুপাত। লিনিয়ার বিজ্ঞাপনের ধরন: প্রি রোল ভিডিও কন্টেন্ট দেখার আগে এই বিজ্ঞাপনটি চলে। এটি একটি প্রধান সুবিধা কারণ দর্শকরা বিষয়বস্তু দেখার আগে বিজ্ঞাপনটি দেখতে বাধ্য হন। এটিও একটি অসুবিধা কারণ ব্যবহারকারীরা মাঝে মাঝে বিজ্ঞাপনটি এড়িয়ে যাওয়া বেছে নিতে পারেন। মিড রোল ভিডিও কন্টেন্ট দেখার সময় এই বিজ্ঞাপনটি চলে। ভিডিও বিষয়বস্তু পটভূমিতে বিরতি দেয় এবং বিজ্ঞাপনটি চলা বন্ধ হওয়ার পরে পুনরায় শুরু হয়। বিজ্ঞাপনটি দেখার মতো বিষয়বস্তুর সাথে খাপ খায় বলে মনে করার জন্য আপনাকে বিজ্ঞাপনটি ভালোভাবে সময় দিতে হবে। এই বিজ্ঞাপনটি সর্বাধিক ভিউ পায় কারণ দর্শকরা খুব কমই এই ধরনের অনুপ্রবেশকারী বিজ্ঞাপন থাকা সত্ত্বেও ভিডিও সামগ্রী দেখা ছেড়ে দেন। পোস্ট রোল ভিডিও কন্টেন্ট চলা বন্ধ হয়ে যাওয়ার পর এই বিজ্ঞাপনটি চালানো হয়। এটি সর্বনিম্ন ভিউ পায় কারণ ভিডিও দর্শকদের এটি দেখার কোন অনুপ্রেরণা নেই। আপনার সুবিধার জন্য এটি ব্যবহার করে আপনি এই বিজ্ঞাপনগুলিতে একটি সিটিএ যোগ করতে পারেন এবং দর্শকদের আপনার ওয়েবসাইট ল্যান্ডিং পৃষ্ঠায় পুনর্নির্দেশ করতে পারেন বা ব্যস্ততা বাড়াতে তাদের অন্য ভিডিও দেখাতে পারেন। এছাড়াও আপনি ইন্টারেক্টিভ রৈখিক বিজ্ঞাপন তৈরি করতে পারেন এবং আপনার দর্শককে কিছু নির্দিষ্ট ক্রিয়া সম্পাদন করার জন্য একটি বিকল্প দিতে পারেন, যেমন আরও তথ্যের জন্য
ক্লিক করা, একটি নিউজ লেটারের জন্য সাইন আপ করা, একটি স্টোর শনাক্ত করা ইত্যাদি। আপনি ইন্টারেক্টিভ উপাদানগুলির সাথে ভিডিও, অ্যানিমেশন বা স্ট্যাটিক চিত্রগুলি ব্যবহার করতে পারেন, লাইক বোতাম, একটি সিটিএ সহ। 2. নন লিনিয়ার ভিডিও বিজ্ঞাপন। নন লিনিয়ার বিজ্ঞাপনগুলি ভিডিও সামগ্রীর সাথে একযোগে চলে। এই বিজ্ঞাপনগুলিতে ক্লিক করা ভিডিও সামগ্রীকে বিরতি দেয়। আপনি হয় একটি সম্পূর্ণ প্লেয়ার বিজ্ঞাপন দেখাতে পারেন বা এই বিজ্ঞাপনগুলি ক্লিক করার সময় ব্যবহারকারীকে আপনার ওয়েবসাইটে পুনর্নির্দেশ করতে পারেন। এই বিজ্ঞাপনগুলিকে ওভারলে এবং নন ওভারলে বিজ্ঞাপনে শ্রেণীবদ্ধ করা হয়েছে। বেস্ট প্র্যাকটিসেস: reduce the ad size after 5-10 seconds so as to not cover the video content. 2. Provide a close X button to close the ad. নন লিনিয়ার বিজ্ঞাপনের ধরন: ওভারলে বিজ্ঞাপন। ওভারলে বিজ্ঞাপনগুলি ভিডিও সামগ্রীর উপরে চলে। এগুলি সাধারণত বাধা এড়াতে ভিডিও সামগ্রীর নিচের 20% কভার করে। বিষয়বস্তু চালানোর সময় আপনি এই বিজ্ঞাপনগুলিকে ক্রমাগত ব্র্যান্ড বা পণ্যের অনুসারক হিসাবে ব্যবহার করতে পারেন। এই বিজ্ঞাপনগুলির অসুবিধা হল যে তারা ভিডিওতে সাবটাইটেল, ক্যাপশন বা অন্যান্য তথ্যের মতো গুরুত্বপূর্ণ তথ্য কভার করতে পারে। ওভারলে বিজ্ঞাপন: এই বিজ্ঞাপনগুলি ওভারলে করার পরিবর্তে ভিডিও প্লেয়ারে ভিডিও সামগ্রীর সাথে একযোগে চলে। আপনি এই বিজ্ঞাপনগুলি আপনার ব্র্যান্ড বা অন্যান্য ভিডিও সামগ্রীর সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য একটি আমন্ত্রণ হিসাবে ব্যবহার করতে পারেন। উল্টো দিকটি হল যে ভিডিও বিষয়বস্তুর কোনো অংশই বাধাপ্রাপ্ত হয় না। একটি সম্ভাব্য অসুবিধা হল ভিডিও বিজ্ঞাপনের ভিজুয়ালগুলি বিভ্রান্তিকর হতে পারে এবং আপনার দর্শকদের বিরক্ত করতে পারে। আউটস্ট্রিম ভিডিও বিজ্ঞাপন: আউটস্ট্রিম বিজ্ঞাপন হল এমন ভিডিও যা অন্য কোন বিষয়বস্তুর সাথে থাকে না। একটি ভিন্ন ভিডিও বা একটি ব্লগ পোস্টের মতো উপাদানগুলির চারপাশে আপনার রৈখিক বিজ্ঞাপনগুলি মোড়ানোর প্রয়োজন হলে একটি আউটস্ট্রিম বিজ্ঞাপনকে কোনো কিছুর সাথে আবদ্ধ করার প্রয়োজন নেই। এখন এর বেশ কয়েকটি সুবিধা রয়েছে। এটা অনুপ্রবেশকারী। আপনি যদি ভিডিওটি দেখতে না চান তবে আপনি কেবল নিচে স্ক্রোল করতে পারেন। 2. বিজ্ঞাপনদাতারা ভিডিও প্লেয়ারের বাইরে তাদের নাগাল প্রসারিত করতে পারে। আপনি সব ধরনের বিষয়বস্তুতে এমনকি সম্পাদকীয় অংশেও ভিডিও প্রকাশ করতে পারেন। 3. আউটস্ট্রিম ভিডিওগুলি ব্র্যান্ড সচেতনতা তৈরি করে, অনলাইনে কেনাকাটা চালায়, মূল ভোক্তাদের লক্ষ্য করে এবং এমনকি টিভি প্রচারাভিযানের প্রসারিত করে। 4. প্রকাশকদের তাদের ওয়েবসাইটে ভিডিও সামগ্রী হোস্ট করতে হবে না, তারা পাঠ্যের মধ্যেই তা করতে পারে। 5. আউটস্ট্রিম বিজ্ঞাপনগুলি শুধুমাত্র তখনই চালু হয় যখন পৃষ্ঠায় কোনো ব্যবহারকারীর অ্যাকশন হয়। এই কর্মগুলি বট দ্বারা জাল করা যাবে না। সুতরাং ব্র্যান্ডগুলিকে বিজ্ঞাপন জালিয়াতি সম্পর্কে চিন্তা করার দরকার নেই। এখন আমরা আলোচনা করি আউটস্ট্রিম বিজ্ঞাপনগুলি ইন পেজ, ইন ব্যানার এবং ইন টেক্সট বিজ্ঞাপনে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আপনার বন্ধুদের এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আউটস্ট্রিম বিজ্ঞাপনের ধরন: ইন পেজ: এই বিজ্ঞাপনগুলি এমবেড করা ভিডিও প্লেয়ার যা বিশেষভাবে একটি ভিডিও বিজ্ঞাপন দেখানোর জন্য রয়েছে। এইগুলি চালানোর জন্য আপনার একটি ওয়েব পৃষ্ঠায় একটি ভালো পরিমাণ স্থান প্রয়োজন হবে। কিছু বিজ্ঞাপন নেটওয়ার্ক তবে ছোট প্লেসমেন্টও অফার করে। আপনি একটি প্রধান ভিডিও প্লেয়ার বা অন্যান্য স্ট্রিমিং বিষয়বস্তু ছাড়া একটি পৃষ্ঠায় এই বিজ্ঞাপনগুলি
বিকল্পগুলি স্থাপন করতে পারেন। ইন ব্যানার সংকোচনযোগ্য ইন ব্যানার বিজ্ঞাপনগুলি ওয়েব পৃষ্ঠার একটি বৃহত্তর এলাকা হিসাবে শুরু হয় এবং স্বয়ংক্রিয়ভাবে বা ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশনের মাধ্যমে স্ট্যান্ডার্ড ব্যানার আকারে সংকুচিত হয়। সম্প্রসারণযোগ্য ইন ব্যানার বিজ্ঞাপনগুলি ভিডিও চালানোর মানক ব্যানারের আকার হিসাবে শুরু হয়, তবে ব্যবহারকারীকে ভিডিওটি প্রসারিত করার এবং একটি বৃহত্তর এলাকায় দেখার বিকল্প অফার করে। ওয়েব পৃষ্ঠার বিষয়বস্তুকে ওভারলে করে লিখিত রূপে। কল্পনা করুন আপনি আউটডোর ক্যাম্পিং সম্পর্কে একটি নিবন্ধ পড়ছেন। আপনি স্ক্রোল করার সাথে সাথে একটি ভিডিও প্লেয়ার খোলে, সাধারণত দুটি অনুচ্ছেদের মধ্যে কোথাও, যা একটি ভিডিও অটোপ্লে করে যা আপনাকে একটি তাঁবুর একেবারে নতুন মডেল দেখায় যা আবহাওয়া প্রতিরোধী এবং 4 জন প্রাপ্তবয়স্ককে মিটমাট করে। আপনি যখন পাঠ্য বিষয়বস্তুর মধ্যে বিজ্ঞাপন উপাদানে নেভিগেট করেন তখন এটি ট্রিগার হয়। আপনি আরও স্ক্রোল করার সাথে সাথে ভিডিওটি নিজেই বিরতি দেয়। এটি একটি ইনটেক্সট ভিডিও বিজ্ঞাপন। ইন্টারেক্টিভ ভিডিও বিজ্ঞাপন। ইন্টারেক্টিভ বিজ্ঞাপন হল সেরা ধরনের ভিডিও বিজ্ঞাপন যা আপনি ব্যস্ততা বাড়াতে ব্যবহার করতে পারেন। এই বিজ্ঞাপনগুলি আপনার ব্যবহারকারী যে ডিভাইসটি অ্যাক্সেস করছে তার পুরো স্ক্রিন দখল করে এবং ভিডিও সামগ্রীকে বিরতি দেয়। আপনি বিভিন্ন ক্রিয়াকলাপ যুক্ত করতে পারেন যা ব্যবহারকারী সম্পাদন করতে পারে, যেমন একটি নিউজলেটারে সাইন আপ করা, একটি দোকানে যাওয়া বা আরও তথ্যের জন্য ক্লিক করা। বেস্ট প্র্যাকটিসেস: কিপ দি অ্যাডস লিমিটেড টু 30 only. 2. Place interactive ads either before or after the primary video content, not during. In-game ভিডিও বিজ্ঞাপন। গেমটি লোড হওয়ার সময় বা স্বরগুলির মধ্যে আপনি এই ভিডিও বিজ্ঞাপনগুলি ব্যবহার করতে পারেন। এটি খেলোয়াড়দের চার্জ না করে আপনার গেম নগদীকরণ করার একটি ভালো উপায়। এই বিজ্ঞাপনগুলি প্রায়শই অনলাইন, সামাজিক এবং মোবাইল গেমগুলিতে দেখা যায়। এই বিজ্ঞাপনগুলি প্রকৃতপক্ষে গেমারের অভিজ্ঞতাকে ব্যাহত করে না, কারণ সেগুলি গেমে প্রয়োজনীয় বিরতির সময় দেখানো হয়। বেস্ট প্র্যাকটিসেস: অফার গেমার্স দি চেঞ্জ টু আর্ন নিউ লিভস, extra tokens or bonus items depending on your game. 2. Make these ads non-skippable. 3. Keep them short enough to reduce abandonment up to 30 seconds. ভিডিওটা ভালো লাগলেই লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। এছাড়াও চ্যানেলটা ঘুরে দেখুন, আশা করি আরও ভালো কিছু দেখতে পারবেন।